নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো পমফ্রেট মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। এখানে আমি 3টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এবার মাছ 3টেকে আমি হলুদ লবণ মাখিয়ে নেব। ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিতে হবে। আমি গোটা গোটাই রেখেছি মাছগুলো, আপনারা চাইলে কেটে নিতে পারেন। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার লাগবে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু পেস্ট করে নিয়েছি একসঙ্গে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আমি পরে মাছের মাথাগুলোকে একটু কেটে নিয়েছিলাম। এবারে তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ যেন চলে যায়, তার জন্য টমেটোটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে ভালো করে। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার এর মধ্যে যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি আমি। এবার এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেশিক্ষণ কষালে চলবে না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। একটুখানি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দেব পরিমাণ মতো। হলুদটা অল্পই দেব, যেহেতু পোস্ত আছে। সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে নেড়ে নেব। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা আপনারা যতটা খাবেন সেই অনুযায়ী দেবেন। আমার ঝোলটা একটু ভালো লাগে তাই আমি একটু জলটা বেশি দিয়েছিলাম। আপনাদের যতটা প্রয়োজন আপনারা জল ততটাই দেবেন। এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন ফুটে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। ঝোলটা অনেকটাই কমে এসছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে। নামানোর আগে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। আর ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দেবেন। আমার কাছে ছিল না তাই দিইনি। এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর হয়, খুব সহজেই। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাই।